কি রে মকসুদ ভাই, ঈদে কি মার্কেট টার্গেট করবেন না? না দাদা, মার্কেট করব না, এবার টাকা পয়সা একটু সংকট আছে। রুবেল ভাই, আপনার কাছে না 2টা টি শার্ট দেখলাম। আচ্ছা সমস্যা নাই, আমি একটা নিয়েন, সমস্যা কি? ঠিক আছে, তাহলে আমি একটু বাসাতে নিয়ে যাই একটা। ঠিক আছে, আপনি একটু বল, দুজন আড্ডা দেন, আমি নিয়ে আসতে। যাক শাকিল ভাই, ভালোই হইলো। রুবেল ভাই একটা টি শার্ট দেবো, আর ঈদের মার্কেটটা আমার করার দরকার হইব না। টাকা পয়সা এমনি সংকট আছে। ভাই দেন তো, নিয়ে এসি গায়ে দেন তো, দেখি তো। গেঞ্জিটা তো খুব সুন্দর, তো খুব ভালো মানাইছে। এই তো একটু দাঁড়ান, এই তো দাঁড়ান তো। ভাই গেঞ্জিটা তো ভালোই মানাইছে, তো খুব সুন্দর লাগতেছে। আসলে অনেক ভালোই মানাইছে। ঠিক আছে ভাই, তো অনেকক্ষণ আড্ডা দিলাম, জায়গা। হ্যাঁ, আজকে অনেকক্ষণ আড্ডা দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাস? একটু সামনে যাই, চল। চল যাবি, চল ঘুরে আসি। দুনিয়া চলে না, আমি পাগল, তোর বাপে পাগল। পাগল পাগল করিস না, পাগল সারা দুনিয়া চলে না। কিরে এ কি নাম মকসেদ? এই ভাই কি খবর? কি অবস্থা? কই যাও? গেঞ্জিটা কোথা দিয়ে কিনলি? কইতে কিনলি? কয়টায় কিনলি? আমি দিয়ে দিছি, চাইছে আমার দ্বারে ঈদের মার্কেট করতে না, আমি দিয়ে দিছি। ও এর দিন এত ফুটে আমি না, কোন জায়গায় কাহিনী এখন বুঝলাম। আচ্ছা ভাই, ভালো লাগে না জায়গা? হ্যাঁ, কে যাও কথা আগে একটু। আর ওটা কি হয়েছে? খারা যাস গে মিয়া, আপনি দূর যা যাক, হাতে কি ভালো লাগে একটা এই কথা কয়া লাগে মিয়া। 3 days later. না, মোর্শেদ বেল লাগে এমন করা ঠিক হয় না। আলামিনা নাইম লাগে, বিষয়টা নিয়ে একটু কথা বলতে হয় বুঝলা। তারপরে কি পরামর্শ করা যায় দেখি, তারপরে একটা সুরাও করা দরকার আসলে। আলামিনারা করি আছে, দেখলাম দিদি। আলামিন দোস্ত, রুবেল কি কামটা একদম ঠিক করতে? মুখশেদ্রে যে কথাটা কইলে অপমান লাগে। আসলে রুবেল ভাই এটা কামটা করা উচিত হয় না। এটা একটা গেঞ্জি দিলে এটা আবার এমবে কোয়া লাগে দিয়েছেন, ঠিক আছে ভাই বেড়াদারের ভিতরে একজন একটু সমস্যা হইতেই পারে, লাগে এটা কোয়া লাগে। এটা এটা কেমন আছো? এই তো ভালো। আরে ভাই, তো খুঁজতে খুঁজতে একটু আগে বললাম। কি গুলো কি ওই যে মোর্শেদের বিষয়টা নিয়ে আসলে এরকম করাটা আসলে আমি ঠিক হয় নাই। আমি এটা অনুতপ্ত। আরে ভাই থামেন না, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি এখন। আচ্ছা, এটা নিয়ে একটা শুরু করা দরকার না? এটা নিয়ে সরেন, মীমাংসা করে আল্লাহর কথা কই। ওদের আসলে সরি বলা উচিত। চলেন যাই, তাহলে কেমনে? বন্ধু বান্ধব বোঝেন না, ভুল বুঝাতে হইতে পারে, তাইলে কথা বলে ঠিক হয়ে যাবে। চলেন যাই, তাহলে কেমনে শুরু করবে এটা? একটা আর একটা কাজ করেন, চলেন মার্কেটে যাই। এই আরে ফোন দি কইছে, চলেন যাই, ফোন দিয়ে এটা কইছে দেখি। যাই যাইতে তো কথা নেই। কাছের বন্ধু বান্ধব একটা গেঞ্জি দিল, গেঞ্জি দিয়ে তারপরও এই কথাটা কইয়া দিল, গেঞ্জিটা চাওয়াটাই হাত থেকে ভুল হয়ে গেল। দুদিন ধরে ফোন দিতে ফোন টোন ধরস না, কি দোস্ত তোর কি হইছে? কি ফোন ধরুন ভাই, মন মানসিকতা তো ভালো নাই। আচ্ছা যাক, ওরে বাদ দে। বন্ধু বান্ধব দু একটা সমস্যা হইতেই পারে, বন্ধু বান্ধবের মনে রেখে লাভ না। কইছে এটা তুই এবার মাইন্ডে লওয়ার কি আছে? ধর এটা ভাই, সরি ভাই, সরি ভাই, ভুলে গেছে ভাই। আর এরকম হইবে না ভাই। বুঝো নাই কাজ কর, দেখ না, আমরা আবার মার্কেট করে আনছি। আর ভাই মাথা মাথা ঠিক আছে না ভাই? বলে বইলে হেলাইছি আপনারে, আপনি মনে কিছু কইরেন না, ঠিক আছে? আমরা তো নিজেরা নিজেরা ও হইছে বলত না। ধরেন পড়েন, এখনই পড়েন, এটা পড়ে এখন থেকে চারজনে স্যার বন্ধু কিছু ফাইজলামি করেন, ঠিক আছে? আটার দরকার। বন্ধু বান্ধব কখনো একা একা ভালো থাকতে পারে না, সবাই মিলেমিশে থাকলে অনেক কঠিন সময় সহজ হয়ে যায়। বন্ধু বান্ধব এক একজন আর এক একজনকে এমন কথা বলবেন না যাতে তার সম্মান হানি হয়, সে অপমান বোধ করে। তো আপনাদের এমন কোনো বন্ধু থাকলে কমেন্ট করে জানান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।